নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আসেন শুয়ে নাজাতের দিশা। যে কথা বলছিলাম, আল্লাহ পাক নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আবু বকরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও হযরতে আবু বকর, কি এমন জিনিস তুমি বাড়িতে রেখে আসলে? নবী পাকের সাহাবী আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাবার জন্য সমস্ত দিন আপনার দরবারে দিয়ে দিলাম, আপনার কদমে দিয়ে দিলাম। আল্লাহ পাক আবু বকর বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের যতটা পরিমাণ তারকা আছে, এতটা তারকা পরিমাণ আমার ওমরের একমাত্র নেকি রয়েছে। এতটা নেকি আমি আমার ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা নেকি ওমরের রয়েছেন, পৃথিবীর জমিনে কারো এতটা নেকি নাই। এই কথা বলার পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক নবী বললেন, ও হযরত ওমর, তোমার জানা নাই, জানা নাই। আল্লাহ পাক নবী সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ওই আগা একদিন নাই, দুদিন নাই, তিন দিন নাই, যেদিন আমি নবী মক্কা থেকে হিজরত করে মক্কার পথে পাড়ি দিয়েছিলাম, মক্কার পথে যাওয়ার পথে ওই গভীর ওই গাড়ের সুরের মধ্যে এক রাত নাই, দু রাত নয়, 3টি রাত আমি কাটিয়েছিলাম। ওই একটা রাতের নেকি যদি একটা পাল্লায় দিয়ে দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি যদি একটা পাল্লায় চাপিয়ে দিই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানদার মুসলমানদের যদি নেকিটার একটা পাল্লায় চাপিয়ে দিই, আবু বকরের নেকির পাল্লাটা সমস্ত বিশ্বের গোটা মুসলমানদের থেকে আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমাকে আবারও জিজ্ঞাসা করি, আল্লাহ পাকের হিজরত করে বাইরে চলে যাবার পরে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, তোমার যা সম্পদ রয়েছে। আবু বকর একদিন ছুটে চলে গেলেন। হঠাৎ ফজরের সময় গুটি গুটি পায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে বললেন, ও বেটি আয়েশা, দরজায় গিয়ে ফজরের সময় আঘাত করলেন। দরজাটা খুলে দিয়ে বললেন, আব্বা জান, আপনি কেন আজকে সকালবেলা ফজরের আজান হওয়ার পরে নামাজটা কমপ্লিট করার পরে রাসূলের পিছনে নামাজটা পড়ার পরে গুটি গুটি পায়ে কেন ফিরে চলে আসলেন? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আমি তোমার কাছে একটা ওসিয়াত করে যাই, আমার মৃত্যুর পরে ওসিয়াতটা একবার মেনে চলো বাবা। ওসিয়াতটা হলো, আমি আবু বকর দুনিয়াতে চলে যাবার পরে আমার গায়ের যে কাপড়গুলো রয়েছে, আমার গায়ের যে জুব্বা মুবারক গুলো রয়েছে, আমার গায়ের যে জামা মুবারক গুলো রয়েছে, ওই জামাগুলো দিয়ে আমি আবু বকরের কাপড় তৈরি করবে, কিন্তু নতুন কাপড় আমার জন্য দেবে না। জিজ্ঞাসা করলে যে আমার জন্য আমি এসছি আজকে একটাই কারণ, যে নতুন কাপড় আমার জন্য দেবে না। আমি আবু বকর যে সমস্ত কাপড়ে নামাজ পড়েছি, এই পুরনো কাপড় দিয়ে আমার জন্য জানাজার কাফনের কাপড়টা তৈরি করে, এই ওসিয়াতটা তুমি একটু মেনে সবাইকে বলে দিও, আমার সাহাবীদেরকে জানিয়ে দিও। জিজ্ঞাসা করলেন বারবার, জান আব্বা, এর কারণটা কি একটু আপনি বলুন। একবারের জন্য শুধু বলেন যে আপনার এই ওসিয়াতটা কারণটা কি। এত ওসিয়াত করে যায়, এত মৃত ব্যক্তি ওসিয়াত করলে সে ওসিয়াতটা মানতে হয়। তা আপনি চলে যাবেন তার আগে ওসিয়াত করে যাচ্ছেন যে আপনার নতুন কাফনের কাপড় দিতে বারণ করলেন। আব্বা জানেরা, আমার তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক নবী সাহাবী আবু বকর বললেন, আবু বকর আম্মা জান আয়েশা বললেন, কেঁদে কেঁদে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে গোটা লাইফটা আপনি আপনার জীবন জিন্দেগিতে রাসূলের দরবারে কাটিয়ে দিলেন, রাসূলের পিছনে নামাজ পড়লেন, ইসলাম জাহানের প্রথম খলিফা। ওই সময় বলে আবু বকর বললেন, ও বেটি মে আয়েশা, তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আমার ওসিয়াতটা একটু মাথায় রাখো, আমি যে ওসিয়াতটা করে গেলাম, ওসিয়াতের কথাটা ভুলে যেও না। ওই সময় বললেন, আমার যে নতুনের কাপড়টা দিই, এর জন্য কবরে আমার কি আযাব, আমার কি আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি আমার পুরাতন কাফনের কাপড় দিয়ে তৈরি হয়ে যায়, আমার কাফনের কাপড় তৈরি করো, তাহলে আমার কি আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ও
বেটিয়া আয়েশা, আমি আবু বকর তোমার জানিয়ে দিলাম, ওই কাফনে কাপড়টা যদি আমি ইসলাম জাহানের প্রথম খলিফা, ওই কাফনে কাপড়টা তৈরি করার পরে গোটা বিশ্বের মুসলমান যে জানতে চায় আমার যে টাকা দিয়ে আমার কাফনে কাপড়টা ক্রয় করবে, ওই টাকাটা মদিনার অলিতে গলিতে কত মানুষ হয়েছে, মদিনায় কত অসহায় দুস্থ মানুষরা রয়েছে, গরিব মানুষ রয়েছে, কাফনের যে টাকাটা হবে ওই টাকাটা তাদের মধ্যে বিতরণ করে দেবে। আমি ইসলাম জাহানের প্রথম খলিফা, মানুষ বললে আজ আবু বকর মৃত্যু বরণ করার পরে ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর চলে যাবার পরে কি নীতি আদর্শ আমাদের দেখিয়ে গেলেন, কি রাস্তাটা আমাদের দেখিয়ে গেলেন, কি ওসিয়াতটা তিনি আমাদের জন্য রেখে গেলেন। ও কিসের মুসলমানেরা, আমার বিবেককে একবার জিজ্ঞাসা করি, একবার নিজের বিবেককে প্রশ্ন করি, নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, এগুলো না করলেই কি নবীর ভালোবাসাটা আমার আপনার মনে এসে যায়? নবীকে মানতে গেলে, রসুলকে মানতে গেলে, রসুলের নিজে আদর্শকে বাস্তব জীবনে আমল করতে গেলে আমার আপনার নবী জানিয়ে দিয়ে বললেন, ও আমার গুনাহগার উম্মাতানিরা, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, বললাম আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, যাদের সঙ্গে যাদের হাসর নাজর হবে, যাদের সঙ্গে যারা উঠা বসা করবে, যারা আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করে, আমি নবী তাদের জানিয়ে দিলাম তাদের সঙ্গে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তুলবো। যারা মদখোর জুয়াখোরদের সঙ্গে উঠা বসা করে, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তাদের হাসর নাজর হবে। আমি রসুলের সঙ্গে যাদের সঙ্গে উঠা বসা, আবু বকরের কথাটা শোনার পরে আম্মা জান জানিয়ে দিয়ে বললেন, আম্মা জান বেটি জানিয়ে দিয়ে বললেন, এই ওসিয়াতটা আপনি আমার করে যাওয়ার পরে, আপনি চলে যাওয়ার পরে গোটা লাইফটা নবীর পাশে কাটালেন, নবীকে এতটা মহব্বত করলেন, রসুলকে এতটা ভালোবাসলেন, ভালোবাসার পরে আপনার নীতি আদর্শগুলো বাস্তব জীবনে আমল করে চলে যেতে পারি, তাহলে আমার জন্য দুনিয়াতে যেমন আমার জন্য ভালো হবে, দুনিয়া জমিনে আমি রসুলের তাবিদারি করেছি, রসুলকে ভালোবেসেছি, নবীকে মহব্বত করেছি, আর সেই জন্য আমি আবু বকর চলে যাবার পরে এই নীতি আদর্শ থেকে যেন, আমার নীতি আদর্শ থেকে যেন গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিও আবু বকরকে নীতি আদর্শটা রেখে গেলেন, কি বাস্তবতা তিনি রেখে গেলেন। এটা যদি তারা বিবেককে প্রশ্ন করে, কোনোদিন তারা নোংরা পাপ করতে পারে না, একজন মুসলমান নোংরা কর্ম করতে পারে না, একজন মুসলমান জিনা করতে পারে না, একজন মুসলমান চুরি করতে পারে না, ঈমান থাকা অবস্থায় ওই মুসলমানটা যেমন চুরি করতে পারে না। আমার আপনার রসুল জানিয়ে দিলেন মান তাশাব্বাহা, বলার পর রসুল বললেন সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কুলুবুহুম কাকুলুবুজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামুল আমবিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফারাইনা। আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের সামনে এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে, যে জামানায় মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের মতো। রসুলের জামানা সাহাবারা কাটিয়েছেন, তারা ওসিয়াত করেছেন, ভালোবেসেছেন, তাদের সঙ্গে ওসিয়াত রেখে গেছেন, নীতি আদর্শগুলো রেখেছেন। রসুল এই সম্পর্কে বলতে গিয়েই বললেন যে এমন একটা জামানা তোমাদের সামনে আসবে, যে জামানায় মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের মতো। রসুল বলেছেন, হাদিস পাকে জানিয়েছেন যে গুনাহগার উম্মাতানিদের অন্তরগুলো চিতাবাঘের মতো। তার কারণ আমি রসুল বললাম সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াদ। এ আমার গুনাহগার উম্মাতানিরা, তোমরা একবার যে তোমাদের অন্তরগুলো চিতাবাঘের মতো হয়ে যায়, আল্লাহ পাক নবী দ্বিতীয় নাম্বার বললেন ওয়া কালামুহুম কাকালামুল আমবিয়া, তাদের কথাবার্তাগুলো হবে নবী আলাইহিমুস সালাম করে নাই, নবীদের যেমন কথাবার্তাগুলো হবে, আখিরি জামানার উম্মাতানিদের কথাবার্তাগুলো হবে নবী আলাইহিমুস সালাম করে নাই। তৃতীয় নাম্বার আমার রসুল বললেন কাফিলিল ফারাইনা, এই আখিরি জামানা গুনাহগার উম্মাতানিদের চাল চলনগুলো হবে ফেরাউনের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো, হামানের মতো চাল চলনগুলো হবে। এ আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে বললাম, বাবা এই উম্মাতানিদের এদের চাল চলনগুলো যদি এমন হয়, আখিরি জামানার গুনাহগার উম্মাতানিরা তারা যেন কখনো আল্লাহ ভুলো হয়ে যায় না, নবী ভুলো না হয়ে যায়, নবীর মহব্বত যেন তারা কাছে রাখে। জলসা দিলে যেমন ভালো কর্ম করা যায়, তার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনে কদর
আমল করতে পারলাম। আমি আপনি পৃথিবীতে চলে যাওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন, এ আমার গুনাহগার বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুনিয়া জীবনে এমন কি কর্ম করে আমার দরবারে আমি আল্লাহ 50 আর 70 বছর হায়াত দিলাম, এই 50 আর 70 বছর হায়াতে জিন্দেগিতে কি এমন আমল করে আমার দরবারে ফিরে যেত, সেদিন আমাকে আপনাকে আল্লাহ পাকের দরবারে হাজির হিসাব দেওয়ার জন্য প্রত্যেকের তৈরি হতে হবে। সেদিন আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনি কি হিসাব দেব? এই গুনাহগার উম্মাত উম্মাতানিরা কি এমন জিন্দেগি তৈরি করলে, যে জিন্দেগিটা তৈরি করার কারণে যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে সে মানুষ তোমাকে অনুসরণ করবে, মানুষ আমাকে আপনাকে অনুসরণ করবে। আল্লাহ এবং রাসূলের দ্বীন শরিয়াতকে কতটুকু বাস্তব জীবনে আমল করতে পেরেছেন, যদি নবী সাহাবীদের জীবন চরিত্রের দিকে খেয়াল রাখি, তাহলে আমি আপনি বুঝতে পারবো আল্লাহ পাক রাসূলের সাহাবীরা রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন। আমরা শুধু জলসা যে নবীকে ভালোবাসি, রোজা রাখেন, নবীর নীতি আদর্শগুলো বাস্তব জীবনে যেমন মেনে চলে, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, রাসূলের তাবেদারি করেছেন। আল্লাহ পাক রাসূলের সামনে একজন আল্লাহ পাক রাসূলের একজন ইহুদির একটা খেজুরের বাগান, ওই সাহাবীরা রাসূলকে কতটা ভালোবেসেছে। আল্লাহ পাক রাসূল যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, নামাজ পড়ানোর পরে একবার গরিব, এত গরিব গরিব সাহাবী, আল্লাহ রাসূল আসহাবে সুফফা মসজিদে নববীর পাশে একটি জায়গা, আসহাবে 360 জন মতো সাহাবী থাকার জায়গা, এখন জায়গাটা অনেক বড় করেছেন। গরিব গরিব সাহাবীরা ওইখানে থাকতেন। রাসূলুল্লাহ বললেন, এই সমস্ত গরিব গরিব সাহারা যাদেরকে আমি আল্লাহ থাকার জায়গা দিয়েছি, যারা এইখানে বসে থাকবে, থাকতে থাকতে একদিন মসজিদে নববীতে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার ছুটে ছুটে বাড়ি চলে যায়। আমাদের একবার বিবেককে জিজ্ঞাসা, এমন পৃথিবীতে এমন গরিব মানুষ আছে যার বাক্সের ভিতর খুঁজে 2-4টে নতুন কাপড় পাওয়া যায় না, এমন গরিব পাওয়া যাবে? একবার ভাবুন, আল্লাহ পাক রাসূলের একজন সাহাবা মসজিদে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ার পরে বেরিয়ে চলে যাচ্ছেন। আখিরে দোয়া, বর্তমান সময় একটা কথা খুব ভালোই শোনা যাচ্ছে, কি বলেন তো, যে নামাজ পড়লে আবার দোয়া লাগে নাকি? কথা ঠিক না বল, শোনা যায় না, দোয়ার কোনো প্রয়োজন নেই বলেন অনেকে। হ্যাঁ, আমি আমার এই ছোট্ট বক্তৃতাটা একটু মাথায় রাখুন। নবী পাক আল্লাহ পাক রাসূল মসজিদে নববীতে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামদের নামাজ পড়েছেন। আল্লাহ পাক একজন গরিব সাহাবী নামাজ পড়ার পরে পিছন থেকে বেরিয়ে চলে গেছেন। সামান ফিরে তাকিয়ে দেখেন ওই সাহাবীরা প্রতিদিন নামাজ পড়ে বাড়িতে চলে যায়, নামাজ পড়ে বাড়িতে চলে যায়, আর এক বিন্দু দাঁড়ায় না। একদিন জিজ্ঞাসা করলেন, এই নামাজ পড়ে তথাপি চলে যায়, এই চলে যাওয়ার কারণটা কি? কি জন্য এখান থেকে বেরিয়ে চলে যায়? এনা তো নিশ্চয় কারণ রয়েছে। একদিন না, দুদিন না, 3 দিন না, বারংবার যখন চলে যায়, আল্লাহ পাক রাসূল সালাম ফিরিয়েই দুজন সাহাবীকে ওনার সঙ্গে ওনার বাড়িতে পাঠিয়ে দিলেন, ওই সাহাবীর পিছনে পিছনে তোমরা যাও। পিছনে পিছনে চলে গেলেন, পিছনে পিছনে গেলেন, যাওয়ার পরে দেখলেন তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, বাগানের ভিতরে ছোট একটা ঝুপড়ি, কুড়ে ঘর, কুড়ে ঘরের পাশে একটি বাগান, বাগানের পিছনে তিনি যখন ওই বাড়িতে চলে গেলেন, চলে যাওয়ার পরে বাড়িতে চলে যাওয়ার পরে দেখছেন যে ঘরে তিনি থাকে আকাশের তারকায় ঘরের ভিতরতে দেখা যায়। তাহলে ঘরটা কত সুন্দর, বুঝতে পেরেছেন? খেজুরি পাতার চাটাই দিয়ে ঘর তৈরি করা, রাতে শুয়ে শুয়ে ওপর থেকে আকাশের চন্দ্র তারকা দেখতে পারেন ঘরের মধ্যে থেকে। আমি দুটো এক্সাম্পল দেবো আপনাদের, দুটো উদাহরণ দেব। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তখন দেখলেন ঘরের ভিতরে পাশে একজন মানুষের, একজন মানুষ ইহুদির একটা খেজুরের বাগান, পাকা পাকা খেজুরগুলো ঘরের মধ্যে পড়েছে। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেরা শুয়ে আছেন, খেজুরগুলো কুড়িয়ে নিয়ে ওই ইহুদির বাড়িতে দিয়ে দিলেন। তিনার বাড়িতে দিয়ে দিলেন, খেজুর দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যে কি ব্যাপার, বাড়িতে খেজুর কে দিয়ে গেল? আমার 1 বিঘে খেজুরের বাগান। আল্লাহ রাসূলের সাহাবীর পাশে যে খেজুরের বাগান, ওই খেজুরের বাগান রয়েছে। এই জায়গাটা মাথায় রাখুন। আর একটা জায়গা, সাহাবী নামাজ পড়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি কি করলেন,
বুক সমান বাড়িতে গর্ত করা আছে। ওই সাহাবীটা গর্তের মধ্যে নেমে গেলেন, জামাটা খুললেন, কোমর পর্যন্ত গর্ত করা, গায়ের কাপড়টা খুলে পাশের গর্তে ফিকে দিলেন। পাশের গর্তের মধ্যে বুক পর্যন্ত গর্ত করা আছে। ওই গর্তে তেনার স্ত্রী রয়েছে, কাপড়টা তিনি ওই কাপড়টা পরে ওই স্ত্রীটা কি করলেন, উঠে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছে। একবার জোরে বলে সাহাবীদের পাঠিয়ে দিলেন যে উনাকে বলো উনি কেন প্রতিদিন রসুলের পিছনে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে দোয়া না করে কেন চলে যায়, দোয়াটা করে না অথচ পেরিয়ে চলে যায়, কারণটা কি? পিছনে 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 কে দেখছেন, ঘটনাটা তিনি দেখলেন। দেখার পরে পরের দিন বললেন, জিজ্ঞাসা করলেন যে তুমি রসুলের পিছনে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে কি জন্য চলে যাও? রসুল এবার ওই সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করছে। আব্বাজানের আমার মাথায় রাখুন, আল্লাহ পাক রাসূলের সাহাবীরা ডেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করেন, একদিন নাই দুদিন নাই, আজকে গুটি কতদিন আপনাকে খেয়াল করি আল্লাহ নবীর পিছনে আপনি নামাজ পড়েন, নামাজটা পড়ার পরে নামাজটা কমপ্লিট হয় না, আসরের নামাজ ফজরের নামাজটা পড়ার পরে সালামটা ফিরানোর পরে আপনি গুটি 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 পায় আপনার বাড়িতে পৌঁছে যান। আল্লাহ পাক রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র পরনার কাপড়, আমার আর পরনার কাপড় নেই, একটাই মাত্র পরনার কাপড়, ওই কাপড়টা পরে আমি যখন ফজরের আগে আমার স্ত্রী গর্তের ভিতরে নেমে যায়, ওখান থেকে কাপড়টা আমার কাছে ছুঁড়ে দেয়, ওই কাপড়টা নিয়ে এসে আমি সাহাবী ওই কাপড়টা পরে গর্ত থেকে উঠে আপনার পিছনে মসজিদে নববীতে নামাজের হালতে দাঁড়িয়ে নামাজটা কমপ্লিট করার পরে আমি যদি সালামটা ফিরিয়ে বাড়িতে যাই, বাড়িতে যাবার পরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটি মাত্র পরনার কাপড়, আমি যদি আপনার পিছনে আখিরি দোয়াটা করে আমি যদি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে দেখতে পাবো আমি যাবার পরে আমার স্ত্রী ফজরের বেলা উঠে যায়, আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, ওই একটাই মাত্র পরনার কাপড়ে কাপড়টা পরে আমি নবী যখন সাহাবী বাড়িতে পৌঁছে যাই, আমি আমার গর্তের ভিতরে কোমর পর্যন্ত গর্ত করা, ওই গর্তের ভিতরে আমি সাহাবী নেমে যাই, নামার পরে কাপড়টা আমি ছুঁড়ে দিই, ছুঁড়ে দেওয়ার পর আমার স্ত্রী কাপড়টা পরে আবার উঠে ফজরের নামাজটা কমপ্লিট করে। আল্লাহ পাক নবী সাহাবীকে ডেকে বললেন, ও বাবা সাহাবী, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন, এই সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজ থেকে আমি নবী তোমার নামাজের জন্য আমি তোমাকে এমন কাপড় তোমাকে দান করলাম, যে কাপড়টা পরে তুমি নামাজটা কমপ্লিট করবে, রসুলের পিছনে তোমার রসুলের পিছনে তোমার হাবিবের পিছনে ফরজের নামাজটা কমপ্লিট করার পরে মসজিদে নববী শরীফের আখেরি দোয়াটা না করে বাড়িতে যাবে না। রসুলের পিছনে নামাজ পড়বে, তদ্রূপ ভাবে আখেরি দোয়াটা না করে বাড়িতে যাবে না। কত গরিব গরিব সাহাবী। আল্লাহ পাক রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার দরবারে মসজিদে নববীতে বসে বসে আল্লাহ পাক আম্মা জান আয়েশা বললেন, একদিন লক্ষ্য করে বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি জানো না মসজিদে জ্বলন্ত কোরআন যদি দেখতে চাও, জীবন্ত কোরআন যদি তোমরা দেখতে চাও, মসজিদে নববীতে চলে যাও। আল্লাহ পাক রাসূলের সাহাবীরা বললেন, ছুটে 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 মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ পাক নবী ফজরের নামাজটা কমপ্লিট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে মুখ করে বসে যেতেন, সাহাবীদের দিকে মুখ করে বসে বসে দ্বীনের তালিম দিতেন, দ্বীনের মাশওয়ারা করতেন, দ্বীনের তালিম দিতেন। আল্লাহ পাক রাসূলের সাহাবীরা রাসূলের মুখের দিকে চাইতে দেখতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করেন, আমার কুটিরের ঘরের ভিতরে যখন প্রবেশ করতেন, আমি একবার রাসূলের চেহারার দিকে একবার তাকাই, আকাশের চন্দ্রের দিকে একবার তাকাই। পূর্ণিমার রাত্রে যখন আকাশের চন্দ্রের দিকে তাকালে যেমন আকাশের চন্দ্রটা এমন সুন্দর দেখতে চায়, তার থেকে আমার নবীর চেহারা সুরাতটা নবী যখন অন্ধকার ঘরে আয়েশার কুটির ঘরের ভিতরে প্রবেশ করে, ওই কুড়ে ঘরটা নবীর চেহারার আলোর জন্য, নবীর নুরানি চেহারার জন্য গোটা অন্ধকার ঘরটা নুরাই নূরে আলোকিত হয়ে যায়। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার আব্বা জানেন, আমার ছোয়ানেরা, যুবকেরা,
না, আমি আপনাদের শুধু বোঝাতে চাইলাম। আল্লাহ পাক নবী নবী জানিয়ে দিয়ে বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদি। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম বাবা, আখির জামানার গুনাহগার উম্মাতানিরা যদি আমি রাসূলের একটা সুন্নতকে আদায় করে, আপনার মাথায় টুপি এটা হলো নবীর সুন্নাত, আপনার মুখে দাড়ি এটা হলো নবীর সুন্নাত। আল্লাহ পাক রাসূল বললেন, আখির জামানার আমির উম্মাতানিরা, আমার গুনাহগার উম্মাতানিরা যদি আখির জামানায় আমার একটা সুন্নতকে আদায় করে, আমি নবী জানিয়ে দিয়ে বললাম মিয়াতা শাহিদি, ওই বান্দা বান্দির ওই উম্মাতানির আমল নামাতে 100 শহীদের দরজা পরিমাণ সওয়াব দান করা হয়। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী জানিয়ে দিয়ে বললেন, আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী আখির জামানার নবী তাদের বললাম, এই জামানায় মানুষের এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষ আর চিন্তা ভাবনা করবে না। আমার গুনাহগার উম্মাতানিরা, আমি নবী জানিয়ে দিয়ে বললাম, তারা দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এক নম্বর, আমার নবী পাক জামানে জানিয়ে দিয়ে বললেন, আমার গুনাহগার উম্মাতানিরা তারা যদি দুই চোয়ালের মাঝখানে তাদের মুখমণ্ডলটা যদি একবার হেফাজত করতে পারে, নবী বললেন দুই চোয়ালের মাঝখানে যদি তাদের জিহ্বাটা যদি তারা হেফাজত করতে পারে, আমি তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহ পাক নবী দ্বিতীয় নাম্বার বললেন, যদি তারা দুই উরুর মাঝখানে তাদের গুপ্তাঙ্গটা হেফাজত করতে পারে, দুই চোয়ালের মাঝখানে জবানটা যদি হেফাজত করতে পারে, নোংরা কথা তারা কখনো বলবে না, গালি গালাজ তারা করবে না, গীবত গিল্লা তারা করবে না, মুনাফিকি কাযিবি তারা করবে না। আমি নবী জানিয়ে দিলাম বাবা, এই দুটো জিনিসের হেফাজত করার কারণে আমি রাসূল বললাম, গুনাহগার উম্মাতানিদের জান্নাতে যাবার জন্য আমি নবী তাদের জামিনদার হয়ে যায়। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মত দুটো জিনিস যদি তারা কমপ্লিট করে, দুটো জিনিস, একটা হলো কি, তারা দুই চোয়ালের মাঝখানে তাদের জবান আর দুই উরুর মাঝখানে তারা যদি তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে, আমি নবী এদের বললাম এই কারণের জন্য এরা কি করবে, এরা জান্নাতের জামিনদার, আমি নবী তাদের দায়িত্ব নিলাম। একবার জোরে বলি আল্লাহ পাক রাসূলের সাহাবী দ্বিতীয় নাম্বার মসজিদে নামাজ পড়লেন, বাড়ি চলে গেলেন, বাড়িতে ঘরে প্রবেশ করলেন, যে কথা আগেই বলছিলাম, ঘরে প্রবেশ করে দেখলেন ঘরের ভিতরে প্রবেশ করে পাকা পাকা খেজুর ঘরের ভিতরে পড়েছেন। তিনি কি করে ওই পাকা খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে ইহুদের বাড়িতে দিয়ে দিলেন। আর ইহুদের বাড়িতে পরের দিন প্রতিদিন নামাজ পড়ে চলে যায়। আল্লাহ পাক রাসূলের সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, মসজিদে নববীতে নামাজ পড়ো বাবা, তথাপিও ওযু না করে শেষ দোয়াটা না করে কেন বেরিয়ে চলে যাও? বেরিয়ে চলে যাবার কারণটা আমার আল্লাহ পাকের রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বললেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঝুপড়ি কুড়ে ঘরের পাশে ইহুদির 1 বিঘে খাজুরের বাগান, ইহুদের 1টা বিঘে খাজুরের বাগান রয়েছে। আমি যখন আপনার পিছনে নামাজ পড়লাম মসজিদে নববী শরীফের ভিতরে নামাজটা কমপ্লিট করি, আপনি যখন দোয়াটা কমপ্লিট করবেন, নামাজটা পরিপূর্ণ হওয়ার পরে আমি যখন এখান থেকে বেরিয়ে বাড়িতে চলে যাব, আমার বাচ্চা ছেলেগুলোর ঘুম ভেঙে যাবে, ঘরের ভিতরে পাকা পাকা খাজুরগুলো আমি আপনার পিছনে নামাজ পড়ে যাব, কিন্তু পাকা পাকা খাজুরগুলো আমার বাচ্চারা ভক্ষণ করতে শুরু করবে। এই ওসিয়াত আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাকে ডেকে জিজ্ঞাসা করবেন, নবীর পিছনে মসজিদে নামাজ পড়েছো, তোমার সন্তানেরা একজন বাগানের ইহুদের বাগানের খাজুরগুলো তারা ভক্ষণ করছে, তারা একজনের হককে তারা নষ্ট করলো। এই হক তার না বলা না জানার কারণে এই না জানাকে তার খেজুরগুলো খেয়ে নেয়। আমি নবী ওই সময় আমি রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি, ওই পাকা খেজুরগুলো ইহুদের বাড়িতে পৌঁছে দিই। আল্লাহ পাকের নবী দুজন সাহাবীকে ইহুদের বাড়ি পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন, ও ইহুদি একবার আপনার বাড়িতে এসেছি। হঠাৎ জিজ্ঞাসা করলে কি কারণ? তোমার ওই 1 বিঘে খেজুরের বাগানটা আমার কাছে বিক্রয় করে দাও। 1 বিঘে খেজুরের বাগানটা আমার কাছে বিক্রয় করে, যত টাকা চাইবে তত টাকা দেব।
যত টাকা চাইবে, আমার 300 খেজুরের বাগান রয়েছে, সমস্ত বাগানগুলো আমি দিয়ে দেব। তিনি বললেন যে আমি বাগানটা বিক্রয় করব না, তুমি যা চাইবে তাই দিয়ে দেবো, যা তার থেকে বেশি দিয়ে দিলাম। আল্লাহ পাকের রাসূল সাহাবীরা একের পর এক চলে গেল, একের পর এক চলে গেল। আবু বকরকে সেজে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের রাসূল আবু বকরকে পাঠালেন। আবু বকরকে ইহুদিকে বললেন, ও ভাইজান, আপনি আপনার বাগানটা আমার কাছে বিক্রয় করে দেন, আপনি যা টাকা পয়সা সম্পদ চাইবেন আমি আবু বকর আমার চাচ আপনার সুপুর্দ করে দেব, সমস্তটা আপনার কদমে বিলিয়ে দেব। আবু বকরকে লক্ষ্য করার পর একবার নাই দুবার নাই বারংবার বলার পরে ওই ইহুদি খেজুরের বাগানটা বললো বিক্রয় করব না। পরে খুনি রাজি হয়ে গিয়ে বললেন, আবু বকর এই বাগানটা আমি তোমার কাছে বিক্রয় করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাগানটা বিক্রয় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর কত রাসূলকে ভালোবাসে, আল্লাহর নবীকে কতটা মহব্বত করেছেন, নবী সাহাবীদের কেমন জীবন চরিত্র দেখুন, আল্লাহ পাকের নবী সাহাবীদের নীতি আদর্শগুলো দেখুন। এই নীতি আদর্শটা দেখার পরে আবু বকর ছুটে ছুটে আল্লাহ পাকের নবীর কাছে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এতটা সম্পদ, যে সম্পদগুলো ছিল ওই সম্পদগুলো দিয়ে ওই ইহুদির এক বিঘে খেজুরের বাগানটা আমি ক্রয় করে নিয়েছি। ক্রয় করার পরে ওই খেজুরের বাগানটা আমি আপনার কদমে সুপুর্দ করে দিলাম। একবার মহব্বত করে বললেন না সুবহানাল্লাহ। খেজুরের বাগানটা ইহুদি পুরো এক বিঘে খেজুরের বাগান অনেক টাকা সম্পদের বিনিময়ে ক্রয় করার পরে ওই রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আমার কোনো আশার সমস্ত আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ পাকের রাসূল সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদের ডেকে জিজ্ঞাসা করলেন। পরের দিন বললেন, আবু বকর সমস্তটা দিয়ে দিলেন? সমস্ত বাগানটা দিয়ে দেওয়ার পরে আবু বকর ওই সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাকের রাসূল পরের দিন ফজরের নামাজের পরে ওই সাহাবীকে ডেকেছেন, ডেকে বললেন, আল্লাহ পাকের রাসূল মসজিদে নববী শরীফে নামাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ও আমার জওয়ানেরা, যুবকেরা কান খাড়া করে শুনে নেন, আম্মা জান, বাবুগানেরা, ওই বাগানটা কোনাই করার পরে আমি আল্লাহ পাকের নবীকে বললেন, ও বাবা সাহাবী, মসজিদে নববীতে নবীর পিছনে যদি নামাজ পড়ো, নবীর পিছনে নামাজ পড়ার পরে আখেরি দোয়াটা না করে যাবে না। আজ থেকে আমি নবী ওই একটা বিঘা খেজুরের বাগান আমি তোমাকে দান করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই এক বিঘা বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম। পরের দিন মসজিদে নববীতে নামাজ পড়বে, নামাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, নামাজটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ডাইনে সালাম ফিরানো হয়ে গেল, বামে সালাম ফিরানো হয়ে গেল। আখিরি জামানার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা কমপ্লিট না করে যাবে না। ওই দোয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, নবীর পিছনে দাওয়া করবে, ওই খেজুরের বাগানটা তোমার চিন্তা ভাবনা থাকবে না, তোমার বাচ্চারা ওই খেজুরগুলো খাওয়া, তাদের জন্য আর কোনো অসুবিধা হবে না। আমি নবী তোমাকে জানিয়ে দিলাম বাবা। ও সাহাবীকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা রাসূলকে এতটা ভালোবেসেছেন, এতটা মহব্বত করে ভালোবেসেছিলেন, আল্লাহ পাকের নবী ওই সময় জানিয়ে দিয়ে বললেন, আমার গুনাহগার উম্মাতানিরা, এরা দুনিয়া জমিনে যদি কোনো নোংরা কর্ম করে, এরা এমন এমন কাজ তারা করবে যে কাজ করার কারণে এদের বিবেকের কাছে ছোট হয়ে যায়। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা বাবা, আমি তোমাদের কাছে কিছু ওসিয়াত, কিছু নসিহত তোমাদের কাছে করে যাই। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, বিদায় হজের ভাষণে আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার কারণ ওই সময় বলেন, আমি রাসূল যখন পৃথিবীতে আর থাকবো না, আমি নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তোমাদের কাছে দুটি জিনিসকে রেখে যাব, এই দুটো জিনিস তোমরা কখনোই ভুলে যাবে না। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, সেই দুটো জিনিস সাহাবাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু লামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি রাসূল। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন, বাবা সাহাবীরা, সাহাবীরা 1,14,000 সাহাবীদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাম ময়দানে মাশার নয়, বিদায়ী হজের ভাষণে মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায়ী হজের ভাষণে ভাষণটা দিয়ে বলেছিলেন, 1,14,000 সাহাবীদেরকে বললেন, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কোরআন হাদিসটা আঁকড়ে রাখবে, কালামুল্লাহ শরীফটা তোমরা আঁকড়ে ধরবে। দ্বিতীয় নাম্বার, আমি নবী যখন আমি রাসূল মুখশ্রিত বাণী যেগুলো তোমাদের
তোমাদের কাছে আমি নবী তোমাদের কাছে রেখে গেলাম, ওইগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলো আঁকড়ে ধরার পরে বর্তমান সময়ে এসে দেখা যায় এমন সমস্যার সমাধান হয়েছে যে সমস্যা নবীদের সময় হয়নি, যে সমস্যা ইমাম মুস্তাহিদের সময় হয়নি, যে সমস্যা ইমাম মুস্তাহিদের যুগে হয়েছে। ওই জন্য শরীয়তের উসুলের 4টে নিয়ম রয়েছে, একটা হলো কোরআন, একটা হলো হাদিস, একটা হলো ইজমা, একটা হলো কিয়াস। এই 4টেকে তোমরা ফলো করবে। আমার রাসূল ওদেরকে জানিয়ে দিয়ে বললেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে থাকার পরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মসজিদে নববী থেকে তখন তারা বাড়িতে চলে যায়, মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়িতে চলে যায়। একদিন দুদিন চলে যাওয়ার পরে গুটি গুটি পায়ে তারা মসজিদে নববীতে রাসূলের দরবারে এসে হাজির দিয়ে বললেন, ইয়া রাসূল, বাবা সাহাবীরা বাড়িতে বিয়ে শাদী করেছো, সংসার আদি করে বাচ্চা কাচ্চা বাবা রয়েছে, তাদের দেখভালের দায়িত্ব রয়েছে, স্ত্রীর যেমন হক রয়েছে, বাচ্চাদের যেমন হক রয়েছে, ওগুলো পালন করার জন্য আমার নবী জানিয়ে দিয়ে বললেন। বাড়িতে চলে যাওয়ার পরে ওই সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন বাড়িতে একদিন দুদিন 3 দিন থাকার পরে বাড়িতে আর ভালো লাগে না আমরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুখটা দেখার পরে আমাদের পেটের ক্ষুধা বলে আর কিছুই থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চাঁদ মুখটা দেখার পরে আমাদের জন্য আর কিছু যেন ভালো লাগে না। এই নূরানি চেহারাটা যখন আমরা দেখি, এই নূরানি চেহারাটা দেখার পরে যখন ইয়া রাসূলুল্লাহ যখন বাড়িতে চলে যায়, একদিন দুদিন 3 দিন পরে আবার ছুটে 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 আপনার দরবারে চলে আসি, আপনার নূরানি চেহারা যখন দেখি আমাদের পেটের ক্ষুধা বলে আর কিছু থাকে না। একবার জোরে বলি, রসুলকে তারা কি মহাব্বত করেছিলেন, রসুলকে তারা কি ভালোবেসেছেন। বর্তমান সময় সেই জন্য রসুল বলেছেন, আমি চলে যাবার পরে আমার কোরআন রেখে গেলাম, আমি হাদিস রেখে গেলাম, যে আমার গুনাহগার উম্মাত উম্মাতেরা এগুলোকেই যারা বাস্তব জীবন অনুসরণ করবে, এগুলোকেই যারা মেনে চলবে, এগুলোকে মেনে চলার কারণে আমি নবী তারা যেন আমাকেই মহাব্বত করলো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহগার উম্মাত উম্মাতানি লক্ষ্য করে বললেন, এই জামানায় এমন একটা কঠিন জামানা হবে যে জামানায় তোমরা তোমাদের ঈমানগুলো বাঁচানোর জন্য যদি ঈমানগুলো বাঁচাতে চাও, অর্থাৎ মানুষের লোকালয় থেকে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। রসুল হাদিস পাকের মধ্যে জানিয়েছেন যে দ্রুত নেক আমলগুলোকে খুব তাড়াতাড়ি দ্রুত করতে শুরু করো, তা নাহলে এমন সময় মানুষ পৃথিবীতে চলে যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে আমরা এমন একটা সময় আসবে যে সময় মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। পৃথিবীতে আব্বা যাবে না, আম্মা যাবে না, কেউ যাবে না, শুধু পৃথিবীতে একমাত্র আমার আপনার সঙ্গে যাবে আমাদের আমাল। একবার জোরে বলি, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু যাবে? কিছুই যাবে না। এই সম্পর্কে রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়েছেন যে পৃথিবীর মানুষ যখন তারা একবার বিবেককে জিজ্ঞাসা করে এরা এখান থেকে চলে যাওয়ার পরে এই পৃথিবী পরিত্যাগ করে যখন চলে আলামে বারজাকে যখন চলে যাওয়ার পর আমি রব্বুল আলামিন ওদের কবরের ভিতরে এমন 2জন ফেরেশতাকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবো, যে ফেরেশতাকে পাঠানোর পরে ওদেরকে উঠিয়ে বসিয়ে যখন জিজ্ঞাসা করবেন মান রব্বুকা মান, আমি প্রশ্ন আমার বক্তৃতা ওই জায়গায় না, আমি শুধু আপনাদের পুরো বোঝাতে চাইছি, এই মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি দরজা খোলা থাকবে। 3টি দরজা ওই মানুষের জন্য খোলা থাকবে। যদি মানুষ এই 3টি কর্ম পৃথিবী থেকে করে যেতে পারে, আল্লাহ পাকের দরবারে হাজির দিতে পারে, আল্লাহ পাকের নবী বলেন এই 3টি কর্ম করার জন্য তার আমলটা জারি থাকবে। ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। যদি কোনো মানুষ সাদকায়ে জারিয়া করে, সারা রাত ধরে মসজিদের কোণে বসে গেলেন, নামাজ বাদ দিয়ে সমস্ত কর্মগুলোই করলেন, তাহলে আপনার ভালো কাজের জন্য যেমন ভালো কর্মটা আপনার জন্য সওয়াব লেখা হয়, নোংরা কর্মের জন্য আপনার নোংরা আমলটা আপনার পাহাতের। প্রত্যেকের মানুষের কাজে আল্লাহ 2জনকে ফেরেশতা দিয়েছেন, একটা জনের নাম হলো কিরামান আর একজন নাম হলো কাতিবিন। এই 2জন ফেরেশতা প্রত্যেকের কাঁধে রয়েছেন। রাসূল বললেন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি দরজা খোলা থাকে। আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন